অগ্নিঝরা মার্চের অষ্টম দিন আজ। ১৯৭১ সালের ৮ই মার্চ থেকে পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে থাকে। ছাত্র জনতা বাংলাকে স্বাধীন করার অঙ্গীকারে দৃঢ় প্রতিজ্ঞ হয়। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী বুঝতে পারে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা গোপন নীল নকশা প্রস্তুত করতে থাকে। ১৯৭১ সালের ৮ই মার্চের ঘটনাবলী তুলে ধরছেন মাসুদ রানা। ১৯৭১ সালের ৮ মার্চ দিনটি ছিল সোমবার। ৭ মার্চের ভাষণ শোনার পর সামরিক কর্তৃপক্ষ উপলব্ধি করে বাঙালিকে আর ভীত সন্ত্রস্ত করে রাখা যাবে না। পরিস্থিতি সামাল দিতে সৈন্যদের ক্যান্টনমেন্টে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পর্দার আড়ালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জেনারেল রাও ফরমান আলী পূর্ব বাংলার জনগণের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযানের পরিকল্পনা করতে থাকেন। ৭ মার্চ গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ এক প্রেস নোটে দাবি করে পূর্ব পাকিস্তানে সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার যে ধারণা সৃষ্টি হয়েছে তা নিছক মিথ্যা এবং প্রোপাগান্ডা। ওই বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে দাঙ্গা হাঙ্গামায় ১৭২ জন নিহত ও ৩৫৮ জন আহত হয়েছেন। অথচ বিভিন্ন সূত্রে জানা যায় প্রকৃত হতাহতের সংখ্যা ছিল এর চেয়ে অনেক বেশি, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায়। সামরিক বাহিনীর এই প্রেস নোটকে মিথ্যাচার আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ এক বিবৃতিতে তা প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, নিরস্ত্র বাঙালির শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে গুলি চালানো হয়েছে এবং হতাহতের সংখ্যা ইচ্ছাকৃতভাবে কমিয়ে প্রকাশ করা হয়েছে। এদিন ডাকসুর সভাপতি আসম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক আব্দুস মাখন এক যৌথ বিবৃতিতে ৭ মার্চের ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সংগ্রামী জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দেশ জুড়ে বিভিন্ন ছাত্র ইউনিটে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় ঢাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের অনেকেই শহর ত্যাগ করতে শুরু করেন। একই সময়ে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে প্রায় ১০,০০০ প্রবাসী বাঙালি স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে ইয়াহিয়া খান ব্রিগেডিয়ার জিলানির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে লিখিত বার্তা পাঠিয়ে জানান, তার উত্থাপিত দাবির চেয়েও বেশি কিছু দেওয়ার আপত্তি নেই এবং তিনি শীঘ্রই ঢাকা এসে বিস্তারিত আলোচনা করবেন। ৮ মার্চ ছিল এক দৃঢ় অঙ্গীকারের দিন। অন্যদিকে গোপন সামরিক ষড়যন্ত্রের সূচনা লগ্ন, যেখানে স্বাধীনতার স্বপ্ন আর আসন্ন সংঘর্ষের ছায়া পাশাপাশি এগিয়ে যাচ্ছিল। গ্রিন নিউজ ডেস্ক।